জাফর ভাই, তোমার রিক্সা রাখবো মানে দেখতেছিস না কাম করতেছি গাড়ি তুই রাখ। আরে বাইরে রিক্সাটা একটু ভিতরে নিয়ে রাখো না, প্রত্যেকদিন রাখি না। আজকে আমার একটু তারা আছে, সময় নেই আমার হাতে। তোমার রিক্সা আমি না হয় এনে রেখে গেলাম, তুমি রাখলে রাখো না রাখলে নাই। তোর সময় গেছে কোথায়? তুই কি ইলন মাস্ক নামক কোম্পানির লোকে দেখা করতে যাবি? আমি এটা কারে দেখতেছি? আমি কি মঙ্গল গ্রহে আছি না দুনিয়াতে আছি? জাফর ভাই, তুমি মঙ্গল গ্রহে না, তুমি দুনিয়াতে আছো। আর আমি হইতাছি তোমার রিক্সা গ্যারেজের রিক্সা ড্রাইভার, জানা? আমার মাথা পুরো ভঙ্কর করতেছে, আমার হাত ইষ্ট হয়ে গেছে। তোমার হাত ইষ্ট হয় না, তুমি সুস্থই আছো, একবার সাবলীলে আছো। তুই চালাচ্ছ রিক্সা আর এরকম সাইজা বুঝা শ্বশুর বাড়ি যেতেছ তুই? আমি হইতাছি এক কালো মায়ের কুটিপতি জামাই, এই জন্য এইভাবে যেতেছি। তোর কথার আগা মাথা আমি কিচ্ছু বুঝতেছি না। আরে তুমি হইতাছো একটা সাধারণ যে রিক্সা গ্যারেজের ম্যানেজার, তুমি এই কথা কই থেকে বুঝবা? তোমার মাথায় গুলো ঢুকবো? তুমি যাও ভিতরে গিয়ে পা দিলা বিড়ি টানো, গিয়ে যাও। জানি তুই যে কি করতেছ, কোন বিপদে জানি পড়ছ, আল্লাহ জানে। রিক্সাটা ভিতরে লয়ে যাও কিন্তু। আচ্ছা ভাই, তো 2-3 ঘন্টা এখানে দাঁড়ায় রয়েছে, আপনার বন্ধুর তো কোনো খোঁজ খবরই নাই। আর ফোন দরকার আসবো না বাবা, তোমার রিক্সা আইতে তো আমি তোমার সবই করলাম। আমার তখন চেষ্টার বাইরে যেতেছে, আল্লাহ জানে কি খবর আইনি। আমি কোনো মানুষ, আমার যেটা মনে হচ্ছে আপনার বন্ধুর পোলা, হ্যাঁ মনে হয় রাজে, এই জন্য মনে হয় আসতেছে না, ফোন করতেছে না না বাবা, বাবা তুমি এই কথাটা করো না। এই যে পোলার কথা কইছে, এই পোলাটাই আমার এখন শেষ সম্ভব। ওর সাথে যদি আমার মায়ের বিয়ে না হয়, তাহলে আমি আমি আমার মায়ের সামনে দাঁড়াতে পারবো, তখন আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবো না। আরে চাচা, আপনার কথা শুনি না আমি তো আমার মুখের ভাষা হারাই ফেলাইতেছি। আপনার খুব কষ্ট অবস্থা আছে চাচা। বাবা মা, আমার ভিতরে যে কি কষ্টটা, এটা বোঝাইতে পারবো না। আমার আমার মাইয়াটা গায়ে রঙ কালো, তাছাড়া তোমার মনে করো যে পড়াশোনায় গুণে সমস্ত দিকটা ঠিক আছে, সবসময় গায়ের রঙটা কালো মধ্যে দেখে বিয়েটা ভেঙে যায়। আর এটা নিয়ে আমার মায়েরা মনে অনেক কষ্ট। আজকে যদি এই খোলাটা বিয়ে না করে, তাহলে আল্লাহ জানে আমার মায়েরা কি অবস্থা। আচ্ছা আচ্ছা, চিন্তা করেন না, আল্লাহ একজন আছে আপনার দিকে, টিভি মুক্তিটা দেখেন। ও ওই আশায় তো আছে। আলহামদুলিল্লাহ বলতেছি। হ্যাঁ দোস্ত, আরে আমি তো তুমি যে জায়গার কথা কইছো ওই জায়গায় খাড়া আছি, তুমি কই? কারোর কাছে নিয়েছি। মানে কি দোস্ত? দোস্ত হ্যালো হ্যালো, ঠিক আছে নাকি? কি হয়েছে? হ্যাঁ চাচা, আমার সমস্যা হয়েছে। চাচা, হ্যাঁ চাচা, এই চাচা কি হয়েছে? চাচা 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 বলে চাচা বলে আপনার আমি দিয়ে দেবো চাচা। চাচা একটু ঠিক আছে, চাচা নিয়ে গেছে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি ভাই, একটু পানি ব্যবস্থা করেন। চাচা কেমন আপনার শরীর, কেমন আছে? আলহামদুলিল্লাহ এখন শুনতে একটু ভালো লাগতেছে। আমি আমার রিক্সা থেকে আপনার টাকা নিয়ে না বাবা, আমার ডাক্তার কাছে নেওয়া লাগবে না, আমি বললাম তো আমি এমনি ভালো আছি। আচ্ছা বাবা, তুমি কি একটা কথা জানি কইছিলে, মানে আমি কি কানে কি ভুল শুনছি? না না চাচা, আপনি ঠিকই শুনছেন। আমি গরিব মানুষ, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করছি। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই হয়। তো বাবা, তুমি যে বিয়ে করতে চেয়েছো, আমার মায়ের তো কালা কুচ্ছি। কোনো সমস্যা নেই চাচা, কালো দিয়ে আর কি হবে? আমি গায়ের রং দেখি না, মানুষের ভিতরটা সুন্দর হলে মানুষটা সুন্দর। কিন্তু চাচা, আপনি কি আর আমার কাছে বিয়ে দিবেন? কারণ আপনি না কইলেন যে আপনার ছোট জামের চাইতে আর বেশি কোটিপতি দেখে আপনি আপনার বড় মেয়েকে বিয়ে দিবেন। আমি তো একটা রিক্সা চাই। বাবা ওই কথা তুমি করো না, তুমি যে রিক্সার ড্রাইভার আমি ছাড়া তো কেউ জানে না। তোমার কোনো সমস্যা না থাকলে আমি আমার মায়ের তোমার কাছে বিয়ে দিতে চাই। তো একটা কথা বাবা, আমার মায়ের কালা, আমি বড় বেলায় সবাই বলছি যে আমার মায়ের জামাই কোটিপতি। তুমি আমার মায়ের মানে একটু অভিনয় করতে হবে, মানে কোটিপতির অভিনয়। আমি মনে মনে বিশ্বাস করি তুমি সংসার করতে করতে না তুমি কোটিপতি হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমি তো তোমার সাথে আছি, যত রকমের হেল্প লাগে আমি তোমাকে করবো। চাচা, আপনি যদি আমার সাহস দেন তাহলে একদিন আমি হবো আপনার কালো মেয়ের কোটিপতি না। আলহামদুলিল্লাহ, এই তো আমার মনটা অনেক খুশি হয়ে গেল বাবা। চাচা, আমি গরিব মানুষ তো, একটা কথা দিতে পারি, আমি কোনোদিন আপনার মায়ের কষ্ট হয়ে দেবেন, চোখের হালে গেছে অত কষ্ট করা লাগে। অনেক খুশি হলাম জানো, অনেকদিন পর আমার মনে হইতেছে আমার বুকের মধ্যে এত বড় একটা পাথর আছে, পাথরটা নেমে গেছে। বাবাজি, আমি কি তোমার আমার মায়ের জামাই মানে রাইসার জামাই হিসাবে কি জামাই বাবাজি করতে পারি? জি আপা, আপনি আপনার মায়ের নামে রাখতে পারেন। এই কি করতেছো, কি করতেছো? আরে বাবা,
তোমার জায়গা তো পায় না, তোমার জায়গা আমার বুক। আসো বাবা, বুকে আসো। ঘটনা কি? ও এটা তো মনে হচ্ছে বিয়ার গাড়ি। আজকে তো সারবি। তাই তো এই শাড়িতে তো কারো বিয়ে না ঘুরে ফিরে চলে এসেছি বিয়ের গাড়ি। কি ব্যাপার তুমি এই গাড়ি থেকে আমি তো এই গাড়িতে থাকি, আজকে হলো দুনিয়ার সবথেকে সুখী মানুষ আমি। মানে কি শ্বশুর আব্বা আপনার মাথা মতো কি ঠিক আছে নাকি আপনার পাগলা গাড়িতে পাঠাচ্ছি এগুলো? আব্বা আমারও তাই মনে হইতেছে তোমার সামনে হতে পারে কি গো কাউরে কোথাও পাঠাতে দেবো না, তোমরা অপেক্ষা করো, তোমার জন্য চমক আছে। চমক মানে এই তো চমক খাইলে বইলা, অপেক্ষা করো। আমি কি দেখতেছি এটা বল? এইবারে কাজের মেয়ের বিয়া, এই জন্য তো বলি আব্বা এত ভাব নিয়ে গাড়ি ভাড়া করে আনছে কে? হ্যাঁ নিশ্চয়ই চার সন্তানের বাপরে বিয়া করে নিয়েছে। আমার তো মাথা ঘুরাইতেছে আমি এগুলো কি দেখতেছি আমি কি ঘুমাতে দুঃস্বপ্ন দেখতেছি নাকি তুমি দুঃস্বপ্ন দেখতেছো না, তুমি জায়গা আছো, জায়গায় যা দেখতেছো তা হলো সম্পূর্ণ বাস্তব। এই যে জানা সাহেব, উনি হলো গিয়া আমার কালো মেয়ের কোটিপতি জামাই। কোটিপতি জামাই? আব্বা এটা আপনি কি করতেছেন? আপনার মাথা মতো ঠিক আছে তো? জি, আমার মাথা একদম সম্পূর্ণ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই ছোট ভাই, এই তোমার বড় ভাই, সালাম করো। না 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 আপা, এটা পিয়ানো শোনাবার আমার কোনো দরকার নেই। তাতে করে আমার স্ট্যাটাস ফল করবে। বড় মা শুনছো তো জামাই আমার জামাইরে অসম্মান করে কথা বলতেছে ও মা পিয়ন বলবে না তো কি বলবে কি হে আপা এইসব থার্ড ক্লাস লোক আমার সামনে থেকে সরান, আমার ভালো লাগছে না, আমি ভিতরে যাবো। তুমি সাইড হতো ছোট জামাই এই ছোট ভাই, তোমাকে আকেল জ্ঞান ভাই, বড় জামাই আমার কোটিপতি জামাই কি বলতেছো তুমি বুঝো না? আমি একটা জিনিস বুঝলাম না আব্বা তুমি এমন করে কথা বলতেছো কেন? একটা পিয়ন রে এত বছর যাওয়ার কি আছে বড় আপা কিন্তু আবারও আমার জামাইরে অসম্মান করে কথা বলতেছে এই আওয়াজ একদম নিচে এত তেজ দেখে আমার সাথে কথা বলবি না এতদিন যা করছস করছস কিন্তু এখন থেকে আমার সাথে নরম সুরে আস্তে আস্তে কথা বলবি আপনারা বুঝা গেছে শোনো যাও আব্বা এই কেমন দেখতেছো? এইটা হলো গিয়ে আমার কোটিপতি জামাই। খাবার দিছো কে? যাও, আমার জামাইয়ের জন্য খাবার রেডি করো। অবশ্যই কোনো সব ব্যবস্থা করতেছি আমি দেখছো তোমার বাপ মার অবস্থা দেখছো? কোটিপতি জামাই পেয়ে আমরা তো মনে হয় ঠিকই না। তাই তো দেখেছি রীতিমতো আমার কথা আবর্জনা বানাই ফেললো আমার তো সন্দেহ হইতেছে এই কালির ঘরে কালিরে কোটিপতি জামাই কেমনে বিয়ে করে? তোমার বাপ যে চিজ, অবশ্যই এখানে কোনো ঝামেলা আছে। হ্যাঁ অবশ্যই ঝামেলা আছে আমারও তাই মনে হইতেছে তুমি কোনো চিন্তা করো না, খোঁজ খবর আমি নিতেছি, আমি সব বাই করতেছি। আসল কাহিনী কি, যদি কাহিনী না বাই করতে পারি আমার নাম লিয়াকত না। একদম তোমার সাথে আমিও আছি চলো আমরা দুইজনে মিললে এটা বিয়ে করতে দিব চল আমি কিন্তু তোমার ব্যাপারে সবকিছুই জানি, সবকিছু জানি না শুনে তোমার বিয়ে করছি। তুমি কি আমার সম্পর্কে কোন কিছু জানো? আমি আপনার সম্পর্কে তেমন কিছুই জানি না। তবে একটা জিনিস জানতে খুবই ইচ্ছা করতেছে, আপনি এত বড় এত কোটিপতি একজন মানুষ, আপনার মতো একজন মানুষ আমার মতো কালো কুৎসিত একটা মানুষকে কেন বিয়ে করলেন? আপনার তো সুন্দরী মায়ের কোনো অভাব হতো না। আসলে আমি মানুষের চামড়ার সৌন্দর্য চাই না, আমি চাই মানুষের ভিতরের সৌন্দর্য, যে সৌন্দর্য আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি। তাই আমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আপনি জানেন আপনার কথায় আমার মনটা ভরে গেছে। আমি জন্মের পর থেকে কারোর কথায় এত খুশি হয়ে গেল। আপনি জানেন আমার এমন কোনো লাইফ কাটে নাই লাইফ আমি কান্না না করে ফেলেছি। আমি প্রতিদিন কেউ না কেউ এমন বাজে মনে আঘাত করছে, এত কষ্ট দিয়ে কথা বলছে যে আমার মন ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। তুমি মন খারাপ করো, কান্নাও করো। আজকে আমাদের বাসা, আজকে আমি তোমার একটা কথা বলি, আমি তোমার আর কোনোদিন কাঁদতে দেবো না। যত কষ্ট হোক আমি তোমার আমার রানী করে রাখবো। লোকে বলো তোমার জন্য আমি আমার জীবন বাজি ধরতে পারি, আমার সুখে রাখার জন্য। একটা কথা তো জানি আমি আল্লাহর কাছে কোনোদিন ঘুরিয়ে ঘুরিয়ে এমন কি মনে করি আমি বড় বড় হাতে চাচ্ছি
আপনি আমার জীবন ভালোবেসে যাবে খুব পরিষ্কার করে একজন মানুষ। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। এই জন্য মনে হয় আমি আপনার মতো একজন মানুষের আমার জীবন থেকে করতে পারছি। কি হয়েছে? মনে মনে কি চিন্তা করতেছেন? না ভাবতেছি যে জীবনে তোমার কিভাবে সুখ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মনে সকল আশা পূরণ করুন। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সব